তোর মুফতি নি না তোর মোল্লা না তোর মাথাত পড়িছত না তোর বাড়ির কোনো মুফতি আছে না কোনো পড়িছে মাদ্রাসাত তুই যে আমার হতোয়া দেশ তোর হতোয়া দিবা লাখ হয়ে গেছত নি চাচা আমার মাত বুঝার চেষ্টা তুই বুঝাইছে কিতা তুই বুঝানি ওলা খে আমার ওখান খোঁজ না যদিও আমার যদি আর নাই তুই যদি মুফতি হতে মাত মানলাম মনে তুই তো আম মানুষ আমার এই মাটি কান জানা হে আমারে মুতলা দেলাই হে বলে মুফতি হয়ে গেছে কিতা হইছে হ্যাঁ হইছে কি হে আমারে উঠিয়ে হয় আমার বলে উমরা করা এটা অন না আমি বলে এখন উমরা করতাম পারতাম না তো সব পাইতাম না কিতার লাগে কিতা মাত মাতিল হে তানোর উপরে হজ ফরস চাচা হজ তৈয়া খালি তাই উমরা করা 2-3 খান উমরা করিয়া আসছেন বলে হজ আবো গেছইন না ও তানে আমি কইছিলাম আপনি ফরস তৈয়া খালি নফল আদায় কররা আগে আপনি ফরস খান আদায় করিলেন ও তাই আমার ভাই গরম হয়ে গেছে তার মাত ঠিক আছে তার মাত ঠিক নাই রে বা হজর সময় তাকে ভিড় তা ফারা যায় না মানুষ তখন বেশ ও তো আমি গিয়ে খালি নফল করিয়ার উমরা করিয়ার আপনার করলে চললে তো ওই তো নাই রে বা আপনি শরীয়তর করলে চলা লাগে আমি আর কোনো কলে চলি আননি শরীয়তর বার আসলটা আপনি বুঝরা না আল্লাহ আপনারে দন দৌলত দিছে আপনারে হজ করার মতো পয়সা আপনারে দিলাইছে এখন আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে আপনি যত সময় পর্যন্ত ই ফরজ আদায় করছেন না 100টা যদি উমরা করেন আপনার এই হজ ইগান ফরজ এখান ইগান আদায় হইতো না ও মাত তো আমি কইয়া বুঝাইছেন নি ইনো নিজর কলে চললে হইতো নাই ইসলামও নিজর মন মস্তিষ্ক লাগাইয়া চললে হয় না নিজের মন জেলা চাইলে চললে হয় না আল্লাহ জেলা চাইন ওলা চলা লাগবো ও ভাই শুন এখান কথা কই খেৰৰ উঠে যদি জখাত ফৰ্চ থাকে সেই গুণ আদায় না করিয়া এর থাকি যদি কয়েক গুণ বেশ পয়সা আল্লাহ আস্তে দিলাই তে তার উপরে থাকি জখাত যে ফর্জ আছিল ইগান আদায় হইতো নাই ইগানো লাগি হে গুণাগার রইব খাল কিয়ামতর দিন ইগানোর আজাব পাইতে লাগবো জখাতর পয়সা তাইন আলাদা করিয়া আগলাইয়া এগুন দেবা লাগবো যদি দেই না তান গলা থাকি জখাত চুরতো নাই ওলা আপনি যদি সারা জিন্দেগি উমরা করেন আর ফর্জ হজ ইগান গিয়া যদি আদায় করেন না তে খাইল কিয়ামতর দিন ওখানো লাগি আপনি গুণাগার হয়ে যাবা ইগান আপনার গলাত রইব ইগান আপনি আদায় করা লাগবো বুঝাইছেন নি আপনি যে উমরাত যাইতা মানুষ কম থাকতো তোয়া ফরতা ফারতা আরামে হলতা করিয়া হাইতা হাইতা অসুবিধা হইতো না ওটা মনে করিয়া হজন আগিয়া খালি উমরাত যাইতা এটা করবান ই যদি মনে করতাম আপনার পয়সা নাই সামান্য টাকা কোনো সুরত জোগাড় করছেন এগত লাখর লাখান করিয়া আপনি গিয়ে উমরা আদায় করডা আল্লাহর বাড়ি দেখতা ইচ্ছা গেছে গিয়া হ্যাঁ ঠিক এক মাত আছে কিন্তু আল্লাহ আপনারে পয়সা দিছে হজ করার এখন আপনি হজ না করিয়া যদি খালি উমরা করেন ঠিক গান ওই তো নাই পয়লা আপনি হজ গান করিলেন আর বাদে 100 বার না 1000 বার খালি উমরা করব কোনো আপত্তি নাই বুঝছেন নি চাচা এখন বুঝাইছে খালি গুসা কর আমার মাতো বুঝাইছে তুমি তিনজন মিলাও আর তুমি তিনজন মিলাও আমি আরো তিনজন মিলাই 33 জন হইলে বড় গ্রুপ লিয়া যাইমু কি আমরা যাচ্ছে হইব 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 আমি যেন আপনারা ট্রাভেল এজেন্সি উমরার লাগিয়া টাকা দিছিলাম আমার পয়সা গুণ আপনারা দেলাই আমি এখন উমরাত যাইতাম না কি কিতা হইছে আমরা ট্রাভেলে কোনো বেরাসেরা আসেনি না কোনো কষ্ট পাইছেন খেও কোনো খবর পাইছেন নি আপনি ইতাকি যে হইতরা টাকা চিনা জিনা এইলা কিচ্ছু নাই আমি এই বছর যাইতাম নাই আপনি তো কিতা মাতো তোমার কাছে না হলে লইব নি আমরা সব তোকে কইয়া আসছি যে আচ্ছা বুঝলাম যাইতা নাই না যাওয়ার কারণটা কিতা আমি মুফতি আব্দুল বাসির সাহেবের ওয়াজও শুনছি রেশন দোকানও বাকি খাইছো খাইয়া পয়সা দিছো না ঘর কাম করাইছো মেস্তৈডে দি কাম করাইয়া পয়সা দিছো না খেয়রের কাছ থেকে আওলাদ পয়সা আনছো আনিয়া তার পয়সা এগুন দিছো না ওইটা সব তুইয়া গেলে উমরা হয় না ওটার লাগি আমি এই বছর চেষ্টা করবো অগুন ঋণ অগুন মারার আর সামনে বছর যদি আল্লাহর হুকুম হয় তে আমি ইনশাল্লাহ যাইবার চেষ্টা করবো আর আপনারারে আমি যে পয়সা দিছি অগুন আমারে দেলা কুয়া আমি যতক্ষণ পারি অগুন দিয়ে ঋণ মারার চেষ্টা করবো আচ্ছা ওইবতে আপনি একবার আমরা অফিসে আইবা আইয়া উনি বাগিয়া জি কান্নে কগে তানো দিব জি ঠিক আছে তে আমি বিকালে যাইমু একবার আপনারা রেডি আছেন তো জি না খারাপ পাইবা না আমি উমরাত যাইয়ান না সামনের বছর যদি আল্লাহর হুকুম হয় তো সব পরিবারে হজ যাইমু এবার আর আমরা যাইতাম না উমরাত কি কি তো হইলো সাথে শরীর খারাপ না কিতা না রে বা শাশুড়ির শরীর সুস্থ আমারও সুস্থ আলহামদুলিল্লাহ কিন্তু আমরা দুইজন যাইতাম না এবার বেড়াটা কিতা ওখান বুঝাও না আমরা তোরা কিতা বেড়া আইলো বেড়া কিচ্ছু লাগছে না
আমরা জামাই বউর উপরে হজ ফোর্স আর আমরা খালি ফোর্স থইয়া নফল আদায় করি আর ও এখন চিন্তা করছি আগে ফোর্স শেষ করিলাই বাদে নফলের চিন্তা করবো ও আগামীতে আমরা হজ যাই যদি ওনার লগে যোগাযোগ করবো আর এখন ও যে আমি টাকা যেগুন দিছি অ্যাডভান্স ওগুনটা কষ্ট করি আমার যে অ্যাকাউন্টে দিছি ওই অ্যাকাউন্টে ঘুরে দিলাই ঠিক আছে হইব চাচা নজন বাগানিত লাগিয়া 3 জন হারছি কমাইয়া কি আর খে আমরা তো 2 জন ও আরো আসুন এখন এক কাম করো আচ্ছা তুমি 60 জন আমি 60 জন আপনি 60 জন বলো তুকাও ঠিক আছে হইব আচ্ছা আমার টাকা কিতা করবো? জিও খাইলিবা আপনি অফিসে যাইবা বাতিউজা চাচার সামনে সপ্তাহ উমরাত যাই আর দোয়া করিও চাচার লাগি তোমার এই এবাদত আমার বেশ কাটে না বা কি কিতা মাতোস উমরা করি আর গুনাহ কাম করি আর নি কোনো এটা কিন্তু আরো সবর কাম তোমার গরর দ্বারো ইখান জানো না নি কিতা তোমার লাগা গরর বেটায় খাইতে পারেন না একক জোগাড় করলে আর একক জোগাড় করতে পারেন না কুরুতায় ফলিতে পারেন না সালোয়ার ফানি ফলে টিন লাগাইতে পারেন না আর তুমি বারবার খালি উমরা কররাই 2-1 উমরা না করিয়া এরারে যদি কিছু সাহায্য করতায় গরখান্তা বানাইয়া দিতায় এর থেকে তো বহুত বেশি সোয়াব পাইলাই উনি ওরে বাতিউজা তুমি তো আমার চোখ কুলিয়া দিছত এবার উমরা যাইবার আগে ওগর মেস্তই লাগাইয়া তৈয়া তো উমরা যাইম ও সঠিক সিদ্ধান্ত নিচ্ছ আচ্ছা দোয়া করিও চাচার লাগি আপনার ফটো 2 কপি আর পাসপোর্ট দিলেই বা টিকেট হয়ে যাইতো আচ্ছা ঠিক আছে তানোর ফটো আর পাসপোর্ট দিয়ে কিতা করতা তানে উমরাত নিহার হাসানি জি জি কিতা বা উমরাত যারা গেনি সুদর পয়সা এগুন আগলাইছিল আইনি ওই কিতা মাতোস হাসামাতে তো চেড়াতি উঠবাই বুধ ভাইয়া তুমি মনে কর রাইনি সুদর পয়সা লইয়া হনো গেলেও আল্লাহ তোমার মাফ করে দিলাইবা আর জান্নাতবাসী করে লিবা আবু জাহিল তো হনো জন্ম হয়েছে এর বাদে তো হে দুজখী টিকটিক যদি তা বেজাল থাকে আপনি ওটা সাড়কা আর হালাল রুজি করুকা আর হালাল রুজির টেকা দিয়া আপনি যোগাযোগ করবা আল্লাহর হুকুম হইলে যাইবা আপনি জি আচ্ছা হইব আর আমি অ্যাডভান্স এগুন দিছিলাম ওগুন জেলাইও আমার আচ্ছা তাই চাচা আপনি একটা লাইফ ইন্স্যুরেন্স করুন ফায়দা কিতা মরার পরে পয়সা পাইবা মরার বাদে যে হেন খবর যাইতে ডকুমেন্ট খিতা নেবা লাগবো খবরও এই ডকুমেন্ট নিতা কিতার লাগে তে হেন বিনা ডকুমেন্টে পয়সা দিলেই হায় রে চাচা বুঝছেন না আপনি মরার পরে আপনার আত্মীয় স্বজন অলিওয়ারি সারা চিন্তা থাকবো এরা পয়সা পাইব তো আমার ফায়দা কিতা হাসাও তো কিন্তু তো আপনার কোনো ফায়দা নাই আপনার ফায়দা না হইলেও আপনার হরুতা মরুতা নাতিনুসা যারা থাকবা এরার ফায়দা তো হইব আমি ইন্স্যুরেন্স করতাম আমি পয়সা মাসে মাসে তৈতাম আমি মরার বাদে আমার সৰুতাই নাতি নচাই পইচা লইয়া বাগবড্ডি খেল খেলাইতা আইয়াসি করতা গুড়িতা মজ মস্তি করতা পয়সা হবাই চিত্রাইতা নাটক করতা হ্যাঁ ওটা বুদ্ধি দেওয়া দেয়নি আমারে আমি তারারে লগে জমাইয়া না তুই আমি আমার লগে জমাইয়া তুই না আপনি আপনার লগে যেগুন জমাইয়া রাখবা এগুলো তো তারা নিবা না নি নিতে পারতা নাই কিলা নিতে পারতা না আমি তুই না জমাইতাম নাই আমি মসজিদে দিমু মাদ্রাসাত দিমু এতিমকলরে দিমু গরিব মানুষরে দিমু বেমারি মানুষরে দিমু রাস্তাঘাটর কাম করাই আমি হনর লাগে জমাইম তারা লাগি দিলেই জমাইতাম তুই মনে করছো নি আমি আলমারি তুইয়ে দিম সন্দুকও তুইয়ে দিম অত বড় বেকুফ নাই রে বাবা আমি ওট ওট বেটা ওট আপনার মারাইস না আর একদিন যদি খালি লাইফ ইন্স্যুরেন্সের গফলি আমার বাড়ি দিয়ে ভাড়া মারবাই ট্রেন কাটিয়ে রাখি দিন পারো কি জাত শয়তানি দিমাগ দে রही हमारे আমি লাইফ ইন্স্যুরেন্স করতাম মাসে মাসে কিস্তি তুইতাম হরুতায় নাতিনসায় খাইতা আমি ইটা করতাম তে আমি আনাগাড়ি মরিতাম তোমারে খবর দিয়ার না মাতার লাগে তোমার বইনর তো 4 মাস 10 দিন ফুরি গেছে বইনরে অন্তকে নিলে গিয়ে ভালো হইব কারণ জোয়ান বেটি এটা নানান ঝামেলা আছে আর কিমান রাখি লিলাম মনে বাতিউজার তো বাফও নাই জিম্মাদারি এটা খেল হইতো ওটার লগে বইনরে নিয়া বালা কোনো জায়গায় যদি বিয়া শাদি দেও তো বইনের জিন্দগি সুন্দরভাবে খাটিব আপনি তা কিতা মাতন তাইর হরুতা দুইটা তুইয়া তাই কিতা বিয়া মানি লিবন আমারে তাই কইছে তাইর শেষ ইচ্ছা অন্য খাই আর ইয়া মরতো তাই এটা সব ইচ্ছা ফুরা হয় না জামাই মরি গেছো টানি না খেয়ে চাইতো খালি মানে লইয়া বাড়ি যাও আমি কিমান আমার বোন লইয়া গেলাম কি হরুতা দুইটা কিতা করবা আপনারা হুরুতা কিতা করতাম হুরুতা মাছ আড়া তাকবানি হুরুতা লগে লগে যাক এটা তো আপনারা অন্যায় করতা কিয়র অন্যায় ইলা হাজার হাজার ঘটনা ঘটের হাজার হাজার বেটাইন মররা মার গলাত হুরুতা তুইয়া মা কিতা ফালেন নানি খালি বইন বাগনা বাগনি লইয়া যাও হরন থেকে নিমুগিয়া আজকের দিন খান থাকক খাইল গাড়ি এখন লইয়া ইয়া নিমুগিয়া ও নিয়োগে খাইল তের এখন যাই আর কি
চাচা এটা নিয়াজুদ্দিনের বাড়ি নানি? জি জি। আপনি নিয়াজুদ্দিনের কিতা চাচা চাচা নি? তানোর ওয়াইফ আসেননি করো? ওই বাস তানোর লগে একটু মিলতাম আসলাম। কিতা আমারে কই না। নিয়াজুদ্দিন ভাই একটা লাইফ ইন্স্যুরেন্স করছিলাম আমরা কোম্পানিত। তার এই ইন্স্যুরেন্সটা ম্যাচিউর্ড হয়ে গেছে। এখন এই ইন্স্যুরেন্সের নমিনি লাগি তান ওয়াইফ, যার কারণে এই টাকার হকদারও তানোর ওয়াইফ। তো আমরা ও টাকাগুলা তানোর কাছে তুলিয়ে আইতাম, ওটার লাগে তানোর লগে তোরা কাজ আসলো, একটু ডাক দিন না। কেমন টাকা রেবা? টাকা তো 70 লাখের মতো, কাটি কুটি 65 লাখ টিকিব। 65 লাখ? যে অত বড় ইন্স্যুরেন্স করলো নি আমার বাতি যায়? যে যে তাই তো মাসে মাসে কিস্তি সব জমা দিয়া গেছে। আচ্ছা তো 70 লাখ না কিতা কইলা? 65 লাখ টিকিব খাটাকুটি খরচ উর্চ বাদে। আচ্ছা আচ্ছা, এই টাকাটা পরিবারের অন্য কেউ তুলতে পারতো না বউ ছাড়া? জিনা জিনা এটা অন্য কেউ উঠাইতে পারতো না, তানোর ওয়াইফ নমিনি নানি, নমিনিও তুলতে লাগবো পয়সাটা। এই পয়সাটা উঠতে কেমন দিন লাগবো রে বা? সর্বমোট 5-6 মাসের মতো লাগিয়ে যাব। 5-6 মাস লাগে জীবন? হ্যাঁ ঠিক আছে, আপনি আপনার অফিসের অ্যাড্রেস দিয়া যায় না আমারে, আমি আমার বাতিও যাব লইয়া আপনার আর অফিসও যাইম। আচ্ছা ওইব ঠিক আছে। আপনার আপনার ওই কার্ডও অ্যাড্রেস লেখা আছে, যে কোনো ভাই আপনি 2 দিনের ভিতরে আমরা অফিসে যোগাযোগ করবা। ঠিক আছে ওকে যাই তাহলে। ও বা বিআইফুত, ও বিআইফুত। জি মামা। মামার মাতে বেজার হয়ে গেলেন না কিতা? মামা এটা ডং করছি, দেখলাম তুমি কিতা করো। মামাই কেন বেজার কিতা হইতাম, আমার বোন তো আমারও নেবা লাগবো। হায় রে বা, মামাই ডং করছি, বোন রে নেওয়া লাগতো না। বোন যত জীবন বাঁচিবা অন্য চাচার অন্য থাকবা। আর এগু আমার ফুড়ির লগর ফুড়ি পাতি যাব, ও যে নাতিনসা যে গুইন আস্তা দিন আমার উড়ে খাও তাকইন, রাইট আমার কুল ছাড়া ঘুমাইন না গুইন, মারিনও তাকইন না দাদা দাদা হইয়া আইন, বুঝছো না? ইতারে আমি ফাউরি মুখিলা তোমার বোন যে তুমি নেও গিয়া। আর ইটাইও যেন আমার উড়খার কথা আসছো বাড়িত গিয়া ইটা ফাউরিতে পারতা না, খালি খান দিবা সামাল দিতে পারতাই না। গতিকে তুমি আর এই চিন্তা ছাড়ি দেও, তোমার বোন ও চাচার অন্য থাকবো। তার বোন আর নেওয়া লাগতো না? জি না বোন নিতা এখানে দেখলাম রে বা তুমি কিতা করো, ইয়ে করো চলো বাড়িত। জি না এখন আর যাই আর গেল খাইয়া দেখিয়া যাই ভাই। জি না যাই গিয়া অন্যদিন খাইমু। আইওতে আচ্ছা অন্যদিন আইমু। আস্তা দেখি বেটার পরিবর্তন আইলো, কিতা বেয়া। দেখি দম লাগো, আমি পেশাব করিলাই না আমি আগে আইছি, আমি পেশাব করিলাই আগে। দম লাগো, আমি আগে আইছি। আমি আগে আইছি? আমি আগে আইছি। কে কইছে তুমি আগে আইছো? দেখো আমার খুব পেশাবে ধরছে, আমার সুযোগ কান আগে দিলাম। আমার বেশি পেশাবে ধরছে, আমারে সুযোগ কান দিলাম, আমি আগে করিলাই। আমি যখন তোমারে বুঝাইয়া কইয়ার মুরব্বী মানুষ আমারে আগে সুযোগ দিতাই, তে ফিসলামি কিতা লেগে কররাই? ইনো ফিসলামি কিতা করছি? আমি আগে আইছি, আমি আগে পেশাব করতাম। তুই না আগে করতে নি? দেখি বেটা হস্তে কর। করমু? তুমি কিতা করবাই? আমি করমু আগে। দেখি করছান গিয়া। করমু তো। কেটেইস ও তো পেশা বলো আইছি, পেশা করতাম, হে বলে করতো আগে। আমি আগে আইছি, আমি আগে করতাম। আমি আগে আইছি রে বো, আমি আগে আইছি। তার তো উচিত আসলো না যদি হে আগেও আই যায়। আমি মুরব্বী মানুষ, আমারে আগে দিত। আমার একটু বেশ পেশাবে ধরছে, আমি কইয়ার টানে তাই না আমারে সুযোগ কান দিন না। আমার তো তার থেকে বেশি পেশাবে ধরছে, ইগান তো আর তারে আমি বুঝাইতে পারি না। তানে মারাইলিছে রে, তুমি করাই তোমার পেশাবে বেশ ধরছে, এ বেটাই কর তার পেশাবে বেশ ধরছে। আমি বুঝতাম কিলা খার পেশাবে বেশ ধরছে, এখন ইয়ানোর সমাধান কিলা করতাম। সমাধান হইল আমি পেশাব করিলাই বাদে সমাধান করবাই। না আমি আগে আইছি, আমি আগে করতাম। কাম করি খার পেশাবে বেশ ধরছে, ওখান বুঝিলাই পেশাব যার বেশ, হ্যাঁ তাই নাকি পেশাব করবা, আর ধান পেশাব কম তাই বাদে করবা। এইখান বুঝতে গেলা তুমি? উবাও আমি লাইন করি আর। ও যত সময় থেকে কোনো বেড়াচেরা করলে অত সময় পেশাব করি আনলাম না আমি। মা তো ন ওগুলো লো, তুমি ওগুলো যাও, দুইজনে দুই জায়গায় গিয়ে পেশাব করি যাও, আমি দেখমু কার পেশাব বেশ, ধান পেশাব বেশ তাই নাকি করবে। যাও যাও, তুমি ওবাই যাও, তুমি ওবাই যাও, তো আওড়ে গিয়া পেশাব করি যাও। ও দেখিয়াও গিয়ে যাও, করিয়া তুই আইছি।
তোমার বোতল কিতা করছে ও রাখি আইস ও দেখিও খার পেশাবে বেশি দশলো ও এখন প্রমাণ হয়ে যাব ও প্রমাণ হইব দেখ ভাই আমার বেশ না তোমার বেশ আমার বেশ বাবা তুমি বাদে করো ভাই পেশাব অবেটার বেশ অবেটারে সুযোগ দিলাও তাও তুমি আগে করি লও এ হে পেশাব আর রইল নি সারানো বোতলও করাইলাই তাও তুমি করি লও আমিও তো বোতল করে লিছি আর হইল নি পেশাব তাও দুজনে উজু করি লও আমি পেশাব করলে ঠিক টাইমে যদি আইতো না শরীফুদ্দিন তে ইয়াদ রাখলাই নাই আজকুর দিন তুমিও ইয়াদ রাখলাই অনে বাজিদা সসারে টাকা কাদার দাঁড় দেওসাইন আমার এনে একটা টাকা নাই রে বাস আছে বেহায় আর বেহায় মরস না কে শুনো ভাই ও ইলেকট্রিক গুটি দিয়ে মাথা মারি মরি যাস না মরস না বাসি কিটা করতে টাকা কাদার নাই তোর লাগান হরতে লাখ লাখ টাকা রুজু করডা বুঝবাইছ লাখ লাখ টাকা রুজু করডা টাকা কাদার নাই বা খাইতে আইখিলা দিন দি খাটাইতে আইখিলা ইলা কতদিন যাইতো ইলা টাকা কাদার খুঁজি আছে যাই ভাইয়ার না পাল্লা কাপড় লাগে বেশি বেশি সরম করে নানি পকেট টাকা নাই বেহায় বেগরত বন্ধু বান্ধবর লগে চলস যেন সরম করে নানি হ্যাঁ এটা তোর লগে চালাই নিকিলা বেগরত কানত তোটা নাচিন টেকা একাতার টিচার নিদার সাসারে আছে চাচা দেখছত নি টেকা কাট জানি তুই যা আমি আইয়ার আচ্ছা যা আইসত নি আমার 500 দিলাও দেখছত নি চাচাই বুদ্ধি লাগাইয়া পার করলিছি না নি এর পয়সা লাগি তো তোমারে হারাইলাম কিন্তু ব্যবহার হয়েছে কিতা জানো নি আমি তো তার কাছে দাঁড় হইয়া আনছি হ্যাঁ তো আবার আমারে খুঁজিব আমি কই মু আবুলোটা নাই পাইতাম তুই আবুলোটা দেয় নিস ব্যবহার শেষ হয়ে গেল তোমার তো পুরো 1000 মরি গেছিল না নি মরে গেছে হ্যাঁ 500 পাইছো বেজান নাই তো না কোনো বেজার চাচাও 500 পাইলাম বুঝছো নি আমি পুরা চাচা খুচরা গুণ নেই গিয়া হ্যাঁ চাচার খাম আছে হ্যাঁ আচ্ছা তুমি নোটো কান নেব হইব না আর ইলা যদি কোনো কি তোমার পয়সা হারাই দে চাচার হলো আধা দিয়ে আধা বার করে দিবি হ্যাঁ যাইতেছে স্যার চাচা আগে শুনতাম তুমি বুঝি ড্রাইভারি করতাই এখন ইতা করো নি না বাদ দিলাইছো বাদ দিলাইছ কি চাচা ও বাদ দিলাইছি রে বাবা এটা আগর রায়বাড়িয়ে আর এখনকার রায়বাড়ি বহুত বেশ কম আছে আগর রায়বাড়িত এক মজা আছে বুঝতে পাইছ আগে যেটা ফুড়ি নাইতা এটা রিজেক্ট লইয়া আইতা এখনকার ফুড়িনতে রিজেক্ট দেখি আয় আগর ফুড়াইনতে বিয়া করতে সময় কইনা বেটির গুণ দেখিয়া করতা এখন গুণুন দেখোই না খালি চামড়া দেখো তুমি খালি দামান বেটারে নিয়ে খালি কইনা বেটির সামনে পেশ করবাই আর যদি হে খালি চামড়া তোরা মহিলা দেখিলাই আর এই কইনাটান যদি 1000 গুণ থাকে আর কোনো গুণ নাই দুনিয়ার বেখাসলত খালি চামড়া সাফ ও হেরাতি আর বাদে 3 দিন যায় না হে এখানো কইনা বেটি ফিরিয়া তোমার ডাক পড়ি যায় হবা তুমি বিয়া লাগাই দিছিলে তুমি এখন আও তুমি আও এখন ওখান দেখিয়া দেও ওখানটা বাজু লাগাইয়া দেও ও ডরে বিয়া এখন লাগাইনি যায় সামান্য দিনে আর বাদে বিয়া ওখান বাজু লাগানিত আর কয়েকটা দিন যায় ওটা লাগে আর যায় না আর কত রাত মাত শুনা লাগে উগিনি হারাইছে উগি হারাইছে ইগি হল মাত মাতিছে না হে এই সময় চশমা লাগাই দিছে দোলা চশমা তার খালি দোলা লাগে গুণ গান কিচ্ছু শুনছে না আমি কিন্তু চাচা চামড়া তুকাইয়ার না আমি গুণালাও তুকাইয়া আমার লাগি তোয়া চেষ্টা করি দেখো না খালি তুকাইলে হয় না দিন যাইত আল্লাহর গেছে খুঁজো যে আল্লাহ তোমার জিন্দগিত বালা এগু বেটি আনি দিতা যে বেটার গড় জল্লাদ বেটি হামাই গেছে বাদ বেটি হামাই গেছে ই বেটার গড় শেষ ধ্বংস বেআন্দাজ বেটিকে যদি ফাইলাও জিন্দগিত তে নিজে আস্তা দুনিয়ার মানুষের কাছে বেআন্দাজ হাতে দি পায় না আকল মাথার থাকবো না টেকা ফকটও থাকবো আকলও শেষ হয়ে যাব টেকাও শেষ হয়ে যাব জিন্দগি বরবাদ হয়ে যাব বুঝতে পারছো নি পালা বেটি বিয়া করতে না পারলে গড় জাহান নাম যায় বহুত বেটায় সুন্দর বেটি বিয়া করো বিয়া করি বাদে খিতা হন জানো নি আইয়া চাচা যদি সুন্দর নাও হইয়াও খালা শিক্ষিকা হইতো আর হাসলত কান ভালো হয়ে যেত চাচা কোনো দুঃখ আছিল না
এখন বাদে বুধ পায় আর বহুত বেটাইনতে ফুরি দনি জায়গাত বিয়া দিন নানি দিয়া এ বাদে খিতা করবা জানি এগুলোর লগে না দিয়া এগুলো ঠেলা আল্লাহর লগে যদি দিলে দিতাম তে বহুত ভালো আছিল তেবা আমার ফুরিকে সুখে খাইল এমন এক জানোয়ারের লগে দিছি তা মাথিয়ালাম নাই আর দিতে সময় হাগল ইয়ে দিছে পয়সা দেখে দিছে আল্লাহর কাছে খুঁজো আল্লাহ বালা এগো জীবন সঙ্গী দিতা বুঝতে পারছেন চাচা দেখো আও এটা কিন পাতার বাবা টাকা 1000 ইগুনার দিলে না দিতাম তো ঠিক আছে এদিন তোর সামনে চাচা টাকা 1000 নিলাগি নানি তুই তার কাছে টাকা 1000 লইয়া তুই নিস গিয়া চাচারে দি পয়সা আমিও লইছি কিন্তু কেরেং লাগাইয়া লইছি তুই তো এক বাহানা দেখাই আমার কাছে নিছত গিয়া আমি তো 100 বাহানা দেখাইয়া তোর কাছে লইতে পারলাম না ও দিলে কিন্তু বাইরে 500 টাকা লস করাইলি আর চাচারে 500 টাকা দেওয়া লাগছে ওই বন্ধু আইফোনের দাম কত আমার এখন কি কি তুইছি খস না দাম কত আমারে কি তুইছো খান আগে কো আমি গেছিলাম সমানোর ঘর তার আইফোনের গিয়ে আতো লইছিলাম আমার কয় আর দেখলে নি না ফার্স্ট আতো লইছত এগুলো লোক জানোস নি লয় গু ভয়লা বাদে বাদে চালাইবে তুই তোর অকাত হয়ে গেছিনি ওটা মাতে আমার লগে আমি এখন আইফোন এগুলো লইতাম আমি জিতবান দিয়া তার গোটে বাড়ি আইছি দাম কত আমার এখন এটাও তো 60,000 টাকা শুরু 1.5 লাখের উপরে পর্যন্ত আছে ও আইফোন লইলি মো দেখবে যা আব্বার কই আইফোন দিতে আমার দেখিস দেখবে আব্বা আমি আইফোনেও লইতাম আমার একবার আইফোন লইয়া দাও আইফোন কিতাবে টেলিফোন শুনলাম মোবাইল ফোন শুনলাম আইফোন আর কিতাকে নয়া বার হয়ে গেছে নি ইউ কিতা এগুলি কিতা করেন ইগু একটা ফোন তো এখন যে ফোন তোটাই না আছে ইগে তোর খাম মন নানি খাম হইলে কি তৈছে আইফোন লইলে আমার গেটআপ বাড়ি যাব আমার ইজ্জত বাড়ি যাব মানে আইফোন লওয়ার বাদ ইজ্জত বাড়ি যায় অটোমেটিকলি ওহো এগুলো ইয়া হলে তোমার ইজ্জত বাড়ি জীবনী জি হয় এগুলোর দাম কত ইগু তো নিশ্চয়ই হইলেও দেওয়া লাগবে তুমি 60,000 টাকা 60,000 টাকা জি আচ্ছা বাবা ওখান তো আমারে খোঁজ আইন তুমি আমার ইজ্জত সমাজে বাড়ার লাগি কিতা খরচ যে আমি তোমার ইজ্জত বাড়াইবার লাগি 60,000 টাকা খরচ করতাম তোমার ইজ্জত বাড়াইবার লাগি তোমার দামি জুতা লইয়া দিছি দামি প্যান্ট লইয়া দিছি দামি শার্ট লইয়া দিছি তাহলে তুমি কোনোখানে গেলে তোমার লেফাস দেখে মানুষ তোমার এলামি করে না মনে করে একজন বালা ইজ্জতি গরর ফুয়া একটা বালা ফুয়া তোমার ইজ্জত বাড়ার লাগে তোমার ফকটে আমি সবসময় ফকট বড়িয়া ফকট খরচ দিছি যাতে তোমার বন্ধু বান্ধবে তোমার তলে 2 টাকা খরচ করলে তুমিও তারা তলে 2 টাকা খরচ করতে পারো হিনেকে তুমি হুরুও না তোমার ইজ্জত বাড়াইবার লাগে আমি কত কিছু না করছি হুরু থেকে বড়ও তো করছি আমি তোমার ইজ্জত বাড়িতো তুমি বড় মানুষ বনতায় বালা মানুষ বনতায় করে আর আমার সব পরিশ্রম তো ওতার লাগিয়া এখন তুমি ওলা এখন খাম আমারে দেখাও যে খাম ওখান করার কারণে সমাজও আমার 2 পয়সার বালা ইজ্জত বাড়িছে মেট্রিকও তুমি 3rd ডিভিশনে পাস করছো কিন্তু আমার ইজ্জত নিয়ে 3 নম্বরত থইছো হায়ার সেকেন্ডারি উঠিয়ে একবার ফেল মারছো 2 নম্বর বার দিয়ে পাস করছো তাও 3rd ডিভিশনে হেরিয়া পাস করছো কিন্তু তোমার ইজ্জত পুরা মাটির লগে মিলাই লিছো আর তো নানালিশোর মাতিনো আনিয়ান না কত মানুষের গেছে কতবার তুমি আমার ইজ্জত দুলিশাত করছো এখন তুমি আমারে কও তোমার ইজ্জত আরো তোরা বাড়াইবার লাগিয়া আমি 60,000 টাকা খরচ করতাম না তোমার তলে আব্বা আমার বন্ধু বান্ধবের কাছে তোমার মতো ইজ্জত এখন তুমি জানো না কিন্তু তার তোমার বহুত ইজ্জত দেন পাউঠাইনতে আমার ইজ্জত দিয়ে কিতে হইতো হ্যাঁ সমাজের নামি দেই মানুষ আমার কতখান ইজ্জত দে তুমি তো আমার ইজ্জত মাটির লগে মিলাই লিছো একবারে আর তারা তো আমার ইজ্জত দিবা কারণ তারার খুরাক নো তুমি তোমার কাছে তারা খুরাক পাইতরা তারা তলে পয়সা করছো করডায় পয়সা আমি তোমারে দিয়া আব্বা তুমি আমার ইজ্জতই বানাইছো এখান ঠিক আছে কিন্তু একটা সীমা আছে না ইজ্জতর তুমি না কিন্তু আমার পয়সাতে হাত দেয় না তুমি ও তো এখন আইফোনগুলো লইয়া দিলাইলে ইজ্জতের সীমা তুমি যাইবা কিনি জি হায় রে হায় শুনো বাবা তোমারে আমি আইফোন লইয়া দিলাইমো এখান বড় কথা নাই কিন্তু এই আইফোন লওয়া তুমি দেখে তোমার ইজ্জত বাড়িব আর আমি দেখে তোমার ইজ্জত আরও কমবো কারণ তুমি তো এখন কোনো রোজগারও নাই তুমি 2 টাকা খামারায় না যখন তুমি ফোনগুলো লইয়া আটা ফিরা করবাই আর সমাজের মানুষ যখন তোমার হাতত দামি মোবাইল দেখবো তখন তোমার সন্দেহ করবো কইব কি হয়তো কোনো 2 নম্বরে কারবার করে মনে করে ডাক্তার কারবার করে আর না তাটাই তো অত দামি ফোন আবার কথা নাই ও যে সন্দেহ করবো এই সন্দেহত খারাপ মানুষকে তোমার ইজ্জত বাড়িলেও বালা মানুষকে তোমার ইজ্জত কমিয়ে আই দিব এর লাগি বাবা খায় কারবার করো খায় কারবার করিয়া যোগ্যতা হাসিল করো তখন আইফোন নাই আর দামি কিছু যদি লইয়া ঘুরো তো তোমার একটু সন্দেহ করতো নাই কারণ তোমার টেকা এবার সোর্স মানুষে দেখে তখন তোমার ইজ্জত দিব আরও বেশি উল্টা এর কারণে এখন বেকার অবস্থা আইফোনের দরকার নাই যাও